বটগাছ লাগাতে যাওয়ার পথে আমরা যে প্রকৃতির সৌন্দর্যের কত রূপ দেখেছিলাম আজ তা আপনাদের সাথে বর্ণনা করব। সত্যি বলতে আমাদের গ্রাম যেন এক টুকরো স্বর্গ। সকালবেলা পাখির কলরব আর শিশির ভেজা ঘাসে পা ফেলতেই মন জুড়িয়ে যায়। আর মাঠের দুপাশে কাঁচা রাস্তা, পাশে সোনালি ধানের মাঠ, যেন এক জীবন্ত ছবি। দূরের পাশে সারি সারি কলা গাছ, আর দেখো কত পুকুরে শাক হয়ে আছে, এত সুন্দর লাগছিল, এক কথায় অসাধারণ। গ্রামের প্রকৃতির মতোই এখনকার মানুষের মনও বিশাল সুন্দর। আত্মীয়তা, সহমর্মিতাও গ্রামে এখনো অবধি ভরপুর আছে। সবাই সবার পাশে থাকে, সুখ দুঃখ ভাগ করে নেয়। আর সন্ধ্যা নামলেই গ্রামের আকাশটা যেন এক রঙিন ক্যানভাসের রূপ নেয়। আর যখন পড়ন্ত বিকেলে আমরা এই মাঠের পাশ থেকে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। কলা গাছে বড় বড় কালি পড়েছে, কি সুন্দর মোচাও ঝুলছে। এক কথায় একটা অন্যরকম পড়ন্ত বিকেল ছিল। যেতে যেতে আমরা তো ক্যামেরা বন্দি করছিলাম। কত সুন্দর, কি সুন্দর! ছোট্ট কালি পড়েছে। সত্যি বলতে প্রাকৃতিক দৃশ্যকে বর্ণনা করাই অসম্ভব। প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনার মনকে শান্তি দেবে, মানসিক চাপও কিন্তু কমে যাবে। আর এত সুন্দর গাছপালা দেখেছিলাম, সত্যি মনটা জুড়িয়ে গেছিল। এই যে আমরা একটু কলা গাছ দেখতে যাচ্ছি। এই এটা বলরাম তোদের জায়গা, তোদের জায়গা। এইটা প্রচুর সুপুরি হয়েছে তো একটা গাছে। এটা কি সুপুরি গাছ? হনুমান জটা মানে? এখানে এসে পদ্ম গাছ দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছিলাম, কারণ আমার বাড়িতেও তো অনেক রকমের পদ্ম আছে। আর এত বড় বড় পাতা দেখে সত্যি আমার মনে এত আনন্দ হচ্ছিল, বলে বোঝাতে পারবো না। আর এখানে এসে জি9 একটা কলা দেখলাম, যে কলার কাঁদিটা ভীষণ বড় হয়। এই গাছটা আমাদের বাড়িতেও আছে, আমাদের ছাদে একবার লাগানো হয়েছিল, কিন্তু সেটা এখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আমি অবশ্যই এখন ওই কাঁদিটা গ্রামের বাড়িতে গিয়ে দেখা হয়নি, কিন্তু বাড়িতে আনা হয়েছে। এখানে দেখলাম যে এইটাই তো জি9 কলা গাছ না? ভীষণ বড় বড় কাঁদি পড়ে। তোমরা দেখো যে কত বড় কাঁদি পড়েছে। আমি তো একটা কাঠি নিয়ে, পাটকাঠি নিয়ে মেপে দেখছিলাম যে কাঁদিটা কত বড় হয়েছে।